আসসালামু আলাইকুম। আপনাদের সামনে উপস্থিত হয়েছে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করার জন্য। এখন যে প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করব, সেই প্রতিবেদনটি প্রকাশ করেছে দৈনিক সময়ের আলো। সময়ের আলো থেকে আপনাদের সামনে প্রতিবেদনটি উপস্থাপন করার চেষ্টা করছি। চলেন দেখি সময়ের আলো কি প্রতিবেদন করেছে। সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি, সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংসদের খারাপ সংস্কৃতি থেকে তার দল বেরিয়ে আসতে চায়। শনিবার ৭ মার্চ রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কনস্টিটিউশন, রুলস অব প্রসিডিউর, কাস্টমস, কনভেনশন অব দি হাউস এইসব বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলাপ হয়েছে। সেই সঙ্গে বিশ্বে যেসব দেশ শক্তিশালী গণতন্ত্রের চর্চা করে থাকে সেই সব দেশের সংসদের চর্চার উপর কথা বলেছি। তিনি আরও বলেন, আশা করি আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটাই আশ্বস্ত হবে। বলেন, এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। তাই অতীতের সংসদ যেসব নেতিবাচক সৃষ্টি হয়েছে সেগুলোকে মানুষের মন থেকে আবার আমরা মুছে ফেলব। নতুন সংসদ সদস্য নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, যারা নতুন সংসদ সদস্য তারা নতুন করে যাত্রা শুরু করবেন, শিখবেন ভালো। তাদের ভেতরে খারাপ সংস্কৃতি না থাকলে ভালো শিক্ষাটা পাবে। একটা বাচ্চা যেমন জন্মগ্রহণের পর সতেজ সংস্কৃতি শিখে, ঠিক সেভাবেই নবীন সংসদ সদস্যদের প্রস্তুত করার চেষ্টা করছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনার দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হচ্ছে এই কর্মশালায়। প্রশিক্ষণের মাধ্যমে যদি আমরা দেশের যে তথাকথিত যে অপসংস্কৃতি রয়েছে, সংসদে যেমন কাদা ছোড়াছুড়ি বক্তব্য দেওয়া হয়েছে, সেই সব বক্তব্য থেকে বের হয়ে আসবে এবং সংসদ প্রাণবন্ত হবে, জনগণ দেখতে পছন্দ করবে এবং জনগণের কল্যাণের জন্য কথা বলবে। সেই সংসদ দেখার আশা ব্যক্ত করে আজকের বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।